নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে শীতের সন্ধ্যাবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আর কিছু কাহিনী জানাতে চাই, যেটা কিন্তু বাবারা মানে বাবাদের জীবনটা কতটা কষ্টকর সেই জিনিসটাই তুলে ধরতে চলেছি। অ্যাকচুয়ালি ওটা না, অ্যাকচুয়ালি ভিডিওটার থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে যে ছেলে ঘরে শুচ্ছে, বাবা বাইরে শুচ্ছে, যতদূর এটা অনুভব করা যাচ্ছে। অ্যাকচুয়ালি থাম্বনেল দেখে অনেক কিছুই বাবার শীতের সংগ্রাম, তো সংগ্রামটা কি নিয়ে কেমন করে সেটা কিন্তু দেখতেই চলেছি। একটা লোক ভালো একটা কথা বলেছিল যে আমরা তাও খাটে শুচ্ছি, অনেকে খাটের সৌভাগ্যও নেই, খাটটা কেমন এমন কিছু আছে যে আমরা ভাবি কি আমাদের কেন মানে দোতলা নেই, কেন তিনতলা নাই, এরকম কিছু ভাবি, ফ্ল্যাটে কেন থাকি না, আমরা তো তাও খাটে শুতে পাচ্ছি। অনেকের তো সেটাও কপালে জোটে না। অনেকে ভাবে কি আমার টিনের বাড়ি, তারপরে যে কোনো মানে যেই হোক না কেন সেটা থেকে সন্তুষ্ট হয় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই জীবনের পরিণাম। একটা কথাই বলবো, দেখো যেটুকু পেয়েছো সেইটুকু নিয়ে হ্যাপি থাকো। যে টিনের ছেলে সেও ভাববে যে আমার একটা পাখা ঘর হতো, কিন্তু সে শীতের মধ্যে কাঁপছে না, সোয়েটার পরে, প্লাস ঘুমানোর সময় চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর হ্যাঁ, যা নেই, যে অনাহারে এই রাস্তায় শুয়ে আছে, পাগল হোক ভালো মানুষ হোক, তার অবস্থা জাস্ট ফিল করো। এই যে ঠান্ডা কুয়াশা পড়ছে ইদানিং, মানে আমি জাস্ট অবাক। আমি কালকে 12টা-1টার সময় বেরিয়ে দেখি এত কুয়াশা, সত্যি অনেক কুয়াশা, সাদা হয়ে গেছিল। তো যেহেতু বুঝতেই পারছো কন্টেন্টটা দেখা যাক। বাবা দেখো, অ্যাকচুয়ালি বাবা আমাদের তাদের থেকেই দেখা উচিত সংগ্রামটা কেমন করেছে, কারণ ইদানিং এখনকার বাবা মা আগেকার বাবা মার মধ্যে অনেক পার্থক্য। যখন আমাদের বাবা মা হবো তখন একটা আলাদা একটা ফিল, কিন্তু ওই জেনারেশন কিন্তু কথায় আছে না যে বাবা মা মোবাইল ইউজ করতে হয় কীভাবে সেটাই জানে না। তো অবশ্যই ভিডিওটি দেখবা, খুব ভালো একটা ভিডিও দেখতে চলেছে এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ কি সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির নাম বিশ্বাস বাড়ি। এই বাড়ির সবাই ভালো থাকলেও ভালো নেই একজন মানুষ, আর তিনি হলেন এই বাড়ির মালিক। মানে আমাদের টাইটেল তো বিশ্বাস। তার ছেলের জন্য বাড়িতে 3টা ঘর থাকলেও তার ঠাঁই হলো গরুর জন্য রাখা খড়ের স্তূপের উপর, যার পাশেই গরু ছাগল বেঁধে রাখা আছে। কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও রমিজ মিয়ার এই দুরবস্থা, চলুন জেনে নেওয়া যাক। মধু সোয়েটার পরে নাও, খুব শীত। আমার শীত লাগছে না। না পরো আমি জ্যাকেট পরবো না, আমি এখন খেলা করতে যাব। ওরে বাবা, চারিদিক যে কুয়াশা, শুধু দেখা যাচ্ছে ধোঁয়াশা। মধু সোয়েটার পরে নাও, যাও মধু, খেলা করতে যাও। আমার নাম ইব্রাহিম, এটা আমার ছেলে নূর ইসলাম। ধুর, আজকেও কলেজে দেরি হয়ে গেল, মানে বড় হয়ে গেছে। আমি ওমর, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আজকেও কলেজে দেরি হয়ে গিয়েছে। বাবা ইব্রাহিম, বেলা 10টা বেজে গেল, আমার বেজাটা দানা পড়িনি বাবা, আমার কোনো ভাত দিবি? আব্বা, যে ভাত রান্না করেছে তা আমার আর আমার ছেলেরই হয় না, তোমার আমি কন্তে ভাত দেব? আল্লাহ আমার মরণও করে না। আব্বা, আমি আর খাবো না। না মধু, খাও, আমার পেট ভরে গিয়ে। বাবা ইব্রাহিম, তুই যেমন ছিলে না এরকম করছি রে বাবা, অন্যও তো আমি এরকম করি রে বাবা। এইটুক খেয়ে পেট ভরলে হয়? তোমার বড় হতে হবে না? এরকম করিনি আমি, না খাও তো তোর খাওয়াইছি রে বাবা, তোর সব কথা ভুলে গেলি রে বাবা। খাও, তুমি খাও, পেট ভরে খাও। সব ভুলে গেলি রে বাবা, ভাত নাই দিলি, আমার যে জাম্পার কিনে দে না রে বাবা। মানুষের মধ্যে বস্তা খাইতে গেলি, কালে টিটকারি করে রে বাবা। তোমার টিটকারি করে তা আমি কি করবো? আমার যে জাম্পার কিনে দে না রে বাবা। তোমার খাতিও দেবো, পত্তিও দেবো, আবার দেরি কথা শোনাবা। তোমার ছেলে আমি একা, তুমি আর ছেলেকের কাছ থেকে করতে পারো না? তুমি আমার জ্বালাইও না তো, যাও তুমি আমার সামনেতে যাও। বাবা, ছেলে কিন্তু তোর আল্লাহ দিয়েছে একটা, কেউ না দেখো, আল্লাহ একদম দেখছে বাবা। ছেলে যেন ওনার আমি একা, যত শব্দ আমি ঠেকেছি। কি অবস্থা গো! আয় এদিকে আয় বাপ, ভাত খেয়ে নে। কালকে যে পরীক্ষা, কিছুই তো বললাম না, কি যে হবে নে। বাবা উমর, হব্বা কও। সারাদিন না খেয়ে রয়েছে, তোর বড় ভাইয়ের কাছে দিল ভাত চালাম, কালে বকা ঝাঁকা করলো, আমার ভাত দিল না। আব্বা, ওই বড় ভাইয়ের ঝামেলার ভিতরে আমার টানবা না,
এই চোটের বস্তা গায়ে দিয়ে মানুষের মধ্যে যায়, মানুষ খালে টিটকারি করে। তোর বড় ভাইয়ের কাছে জাম্পার চালাম, ওরে বকা বকলো, তুই আমার কাছে জাম্পার কিনে দে না বাবা। তুমি যে আমার কাছে জাম্পার চাইছো, আমার জাম্পার কিনে দেয় কিটা? আমার নিজের খরচে নিজেই চলা লাগে। দেখ বাপ, আমি আর সহ্য করতে পারছি না, নয় একটা জাম্পার এটা ভিক্ষাই দে রে বাবা। দূর, মানে কিছুটা করতে পারি না, কেন্দে ফেলো। আমার বন্ধুদের বাপ হ্যাঁ আইফোন দেয়, মোটরসাইকেল দেয়, আর তুমি সারাদিন আমার কাছে সিয়েই যাও। এই আপদটা মরেও না। ধুর, ঝামেলা সব। গ্রামটা তো বেশ ভালোই। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা প্রতিবেদন করতে হবে। কি ওইখানে একটা কে যেন শুয়ে আছে মনে হচ্ছে, যাই তো। চাচা, আপনি এই খড়ের গাদায় শুয়ে আছেন কেন? কি করবো রে বাবা, আমার তিনটে ছেলে কেউ আমার দেখে না রে বাবা। আরে কাকা, আমি একজন সাংবাদিক, আমি এখন আপনার একটা নিউজ করে দেবো, বুঝলেন? তারপরে এই দেশবাসী দেখার পরে আপনার একটা ভালো ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বাবার বয়সী লোক শুয়ে আছে। তাকে কি নির্মম ভাবে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এই খড় গাদায় ফেলে রেখেছে। তার গায়ে দেখতে পাচ্ছেন একটি থালার বস্তা, মানে পাটের বস্তা পরিয়ে রেখেছে। এমনকি তার 3 ছেলে তাকে নাকি খাবারও দেয় না ঠিক মতো 3 বেলা। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি আবেদন, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। দাদারা ভিডিও করছে, আমার দাদার ভাইরাল করে দিবা। ইনি তোমার কি হয়? দাদা হয়। তোমার দাদা হয়? হ্যাঁ। তোমার দাদাকে এখানে ফেলে রেখেছো কেন? তা জানি না। তোমরা কোথায় থাকো? আমাদের বাড়ি, আমরা ওই বাড়িতেই থাকি। আর তোমার দাদাকে এখানে ফেলে রেখেছো? তোমার আব্বু কোথায়? ডেকে আনছি। যাও ডেকে নিয়ে। আপনারা এই ফুটেজটির মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলেন যে তার এই পরিবারের লোকজন তাকে স্বেচ্ছায় এখানে ফেলে রেখেছে এবং তার কোনো দায়িত্বই নেয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই ষাটোর্ধ্ব মানুষকে এই কনকনে শীতের ভিতরে এই খড়ের গাদায় ফেলে রেখেছে। বাবা, আব্বা, বাবা, দাদা নিয়ে কিটা টিকটক ভিডিও বানাচ্ছে। চল, কার এত বড় সাহস আমার বাপের তোর কাজের সময়। চল। তো এই বৃদ্ধ লোকটির জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ওই যে এই ভাই, কি করছেন আপনি? কি করছি মানে? এই বৃদ্ধ লোক আপনার কি হয়? এই ভিডিও করছেন কি জন্য? বলেন, এই লোক আপনার কি হয়? আরে এই লোক আমার বাবা ভাই। এই লোক আপনার বাবা হয়? তাহলে এখানে ফেলে রেখেছেন কেন? আরে ভিডিও করছেন কি? বুঝলাম না, আপনি এমন করছেন কেন? আরে ভিডিও করছেন কি? আপনি ক্যামেরা নিতে আসছেন কেন? এই ভাই, আপনি এমন করছেন কেন? সব কিছু রেকর্ড হচ্ছে। আপনি আমার কাছে বাধা দেবেন না, সরেন। আপনি এমন করছেন কেন? আমি একজন সাংবাদিক, আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আপনি এমন ব্যবহার করতে পারেন না। দূর মিয়া। আরে পিচ্চি সরো তো। কি ভাই, সমস্যা কি? আমার ফোনে সব রেকর্ড হচ্ছে। আমার ফোনে সব রেকর্ড হচ্ছে। মিডিয়ায় ছেড়েই দেব, ভাইরাল করে ছাড়ব। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বাইরে এসে আমার আব্বার ভিডিও করছিস? দেখেন স্যার, আপনাদের ব্যবস্থা আমি করছি। দূর হয়ে গেছে, দূর হ। আপনাদের ব্যবস্থা আমি করছি, আমার কাছে সব রেকর্ড আছে। যা যা অনলাইনে ছাড় গে, যা। আরে যা যা করবি তাই করগা, যত সব। শোনো আব্বা, তোমার এই সাংবাদিকদের নিউজ করে কোনো লাভ হবে না। আর তুমি যদি আমার সে কথা কয়ে দাও, তোমার একদম 2 হাত গলা টিপে তোমার মেরে ফেলবা। বুঝতে পেরেছো? আমার গলা টিপে মেরেই ফেল, নাই একটু করে বিষ এনে তো আমি খাইয়ে মরি। আমি আর সহ্য করতে পারছি না রে বাবা। সুমন্দির বুড়ো হারামি। না, অনেক কন্টেন্টে খুব সুন্দরভাবে নিবাচ্ছে, খুব ভালো লাগলো। আব্বা, আমার একটা সাইকেল কিনে দিবা। ঠিক আছে মধু। এ মেজো ভাই, কি হয়েছে জানিস? কি হয়েছে? এই দেখ, কারা আব্বার ভিডিও করে ছেড়ে দিয়েছে আর সে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই সাংবাদিক বিটা। আমি তো কলেজে যেতে পারছি না, মান সম্মান কিছু থাকছে না আমার। আর আব্বাস যে কি কব, মল্লু তো বাঁচতাম। বড় ভাই যদি এই ঘটনা জানতে পারে, তুইও বাড়ি থাকতে পারবি না, আমিও বাড়ি থাকতে পারবো না। তাহলে এখন কি করব? বড় ভাই টাকা পাঠিয়েছে, সেটা তুই খাইছিস আর আবার গোয়াল ঘরে ফেলে রাখিস। যদি কোনো ঝামেলা হয় আমার ডাকবি না বলে দিলাম। টাকা শুধু আমি একা খাইছি না, তোমার পদ্মারি, তোমার ফল চালানো কোন দেশ সব। আব্বা, আমার সাইকেল কিনে দিবা না? হাসব দিবান। দাঁড়ান। আব্বু, আমার নামায় দাও। আসো আব্বু, চলে আসি। ভাই ভাড়া কত? 20 টাকা। এই নেন। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। চলো আব্বু, চলো।
আব্বু হ্যাঁ? দাদুদের বাড়ি এইটা না ওইটা? ওইটা না বাবা, এই যে এটা। আব্বা, ও আব্বা, বাড়িতে কারো দেখছি না কেন? আব্বা, ও আব্বা। আব্বু দাদু কোথায়? তোমার দাদুকে তো আমিও দেখছি না। এই তো চোখে পড়েছে। এ আমি কি দেখছি? এ তো আমার বাবা। হ্যাঁ, এখানে আব্বা, আব্বা। ওরে তুই আইছি বাবা, তো ছোট ভাই আমার খাতেও দেয় না, একটা জাম্পারে কিনে দেয় না রে বাবা। ইব্রাহিম, এই ইব্রাহিম। কিরে বড় ভাইয়ের গলা মনে হচ্ছে। কি এই ওমর, পরিচয়টা? এই কোথায় গেলি? এই এদিকে আই। এই তোরা কি শুরু করলি? যেখানে আমি ঢাকা থেকে কষ্ট করে আব্বার জন্য টাকা পাঠাই, সেখানে আমার আব্বা সালাগাই দিয়ে শীত ঠেকাচ্ছে না? এ টাকা তোরা কি করিস? কি করিস? তুই যে টাকা পাঠাস সে টাকায় ওর লেখাপড়ার খরচ আর আব্বার খাতি দিতেই তো ভরিয়ে যায়। আরও আমার টাকা গাড়িতে লাগে। এই তুই আমার কখন টাকা দিস? আমি তো ফ্রিল্যান্সিং করে যে টাকাটা পাই ওই টাকাটা দিয়ে তো নিজের খরচ চালাই। ফাও ফাও তো দিচ্ছিস কি করতে? তোর কম্পিউটার কিনতে যে কিস্তি তোলা লেগেছে, সে কিস্তি এখন আমার চালানো লাগছে না? বাপটা কি শুধু আমার? আমি যে প্রতি মাসে 10,000 টাকা পাঠাই, এই টাকা কি করিস? 10,000 এই টাকার হিসাব কোথায়? অনেক টাকায়। তুই তো ঠিকই ওই দালান ঘরে থাকছিস, আর আব্বার এই গোল ঘরে রাখিস কি করতি? তার একটা সোয়েটার কিনে দিতে পারিস নি? সে কি ভিক্ষুক নাকি? সে তো তোর বাপ। আব্বার তামান গায়ে ঘা হয়েছে। আব্বা ওই ঘরে থাকলি আমার বউ ওই ঘরে থাকবে না, বাধ্য হয়ে আমি এখানে ফেলাই ধুইছি। আর আমি তো ফ্রিল্যান্সিং করি, সবসময় মাথা ঠান্ডা রাখা লাগে, আর বাপের দেখলে মাথা গরম হয়ে যায়। এই জন্যই ভাইয়ের কইছে এখানে ফেলে রাখতি। কি ওরা কই মরিস না, অবস্থা! মরিস না, মরে গেলে আমরা ছি, বাঁচতাম। ওই এরকম মেয়েটা জন্ম বলা দেওয়াও পায়, মরে পাপ। গেলেও তো আমরা বেঁচে যেতাম। আমি কি করলাম না রে বাবা? ওর বই তো এখনো সব। বাহ, তোরা কি ভুলে গেছিস? আব্বা আমাদের এই 3 ভাইয়ের নিজ হাতে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে আমাদের বড় করেছে। আর সেই আব্বার আমি নিজে যেখানে টাকা পাঠাই, সেই আব্বার তোরা গোল ঘরে ফেলে রেখেছিস। সামান্য একটা সোয়েটার কিনে দেওয়ার যোগ্যতা তোদের হয়নি? আরে মানুষ তো একটা ভিখারিরও একটা সোয়েটার কিনে দেয়, আর ও তো তোর বাপ রে। সত্যি। ওরে পুলিশ আছে। ওরে আল্লাহ, এই তো দৌড়ো, দৌড়ো, এ ওমর এই নুর ইসলামের কোলে দাও, কোলে নে, কোলে নে। কোলে ওঠ। ভাই দৌড়ো দৌড়ো দৌড়ো। কি হলো আব্বা? ওরা এইভাবে দৌড় মারলো কেন? ওরা মাদক ব্যবসা করে বাবা, তাই তো আমার এনে ফেলে দিয়েছে বাবা। হ্যাঁ? ও মাই গড! আব্বা, তুমি কাইন্দো না আব্বা, আমি চলে আইছি আব্বা। হ্যাঁ, তুমি কাইন্দো না আব্বা, তুমি কানলে আমার বুকের ভিতরে খুব কষ্ট হয়। ওঠো, উঠে পড়ো আব্বা। আর কি কি দেখবো? বাহ বাবা, খুব সুন্দর একটা ভিডিও, অমাইক ভিডিও। মুখে কোনো শব্দ নেই, আর কিছু বলার। বুক ফেটে যাচ্ছিল, মানে হচ্ছে আমি কান্না করেই দেবো এখনই। সত্যি এরকমটা হতে পারে। এত সুন্দর ইমোশনাল ভিডিও বানিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যে বানিয়েছে, যে এই খুব ম্যাচটা দিতে সুন্দর, মানে চাইছে। আমাদেরকেও যে মনে হয় যে খাঁচাটা না আরো সুন্দরময় করে তুলেছে। খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। আর এরকম তোমাদের কেমন লেগেছে? এরকম ধরনের ভিডিও চাই কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এখানে কি বলার আছে, কি বলতে পারি আমরা? একটাই মেসেজ দিতে পারি, দেখো অনেকগুলো ভাই হলে অনেক সময় অনেক প্রবলেম হয় অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা না। সেটাই, যে মানুষ তো মানে পরকেও আপন করে না, এখানে তো নিজের বাবা। কথায় আছে তাকে না, কি আর তুমি, আমি মনে করি আমাদের হিন্দু ধর্মে বা মুসলিম ধর্মে যতই তুমি আল্লাহকে ডাকো না কেন বা তুমি গডকে ডাকো না কেন, বা আমাদের যে হিন্দু ধর্মে যতই ভগবানকে ডাকো না কেন, অ্যাকচুয়ালি একটাই কথা, তুমি যদি মা বাবাকে খুশি না রাখতে পারো তো তুমি কোনোদিন ভালো কোনোদিনও থাকতে ভালো পারবে না। থাকতে যতই তুমি পারবে না। ঠাকুরকে ডাকো বা ভগবানকে ডাকো, একদম। তুমি কোনোদিন ঈশ্বরকে, মা বাবা ফেলে দেওয়ার জিনিস নয়, কাছে রাখার জিনিস, মানে হ্যাঁ। যত্ন করার জিনিস। হ্যাঁ যেরকম আমাদের যত্ন করে বড় করেছে, আমাদেরও কর্তব্য তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন হ্যাঁ। যত্ন করা। একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট। কমেন্টে আমি জানাও। অ্যাকচুয়ালি আমিও মনে করি যে আমি একাই, আমার বাবা মা মানে আমার দিদি আর আমি আছি, তো মনে করি আমার ভাই বা দাদা কেউ নেই, আমি সত্যিই লাকি। কারণ একদম। যত থাকে না ঝামেলা ততই হবে, ঝামেলা হয়ে, হবে অ্যাকচুয়ালি প্রচুর। এটা আর কিন্তু। আজকাল কিন্তু বিয়ের পরেও মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যায়, সেই একদম। জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। তো আমি ওটাই কিন্তু বেশি ভয় পাই, মানে এখনো একদমই। ভয় পাই। আমাদেরও তো বয়স হয়ে গেছে, বোঝার বয়স, তো যেহেতু আমি এই জিনিসটাই বেশি ভয় পাই। ভয় পাওয়া উচিত, যে জিনিসটা নিয়ে মানুষ ভয় পায় না সেটা নিয়ে একদম। কোনো সিরিয়াস পয়েন্ট আসে না।
তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই Comment-এ কমেন্টে জানাও। কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও comment-এ সেটাও জানাও। কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। আর কি আর বলবো, মানে কন্টিনিউ দেখার পর আমার মুখে কোনো ভাষাই নেই। আর সত্যি কিছু বলার শব্দ নেই, কি হ্যাঁ, বলবো। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক